বাসনটা নিয়ে ঘরের দরজায় দিয়ে বলছে আসসালামু আলাইকুম। স্বামী বা আপনি কেমন আছেন? জোরে কোন সুবহানাল্লাহ। অত বৈজ্ঞানিক ছেলেটা বলে আল্লাহ জীবনে কত বিদ্যা শিখলাম মাওলা রে, কত বন্ধু বান্ধবীর সাথে ঘুরলাম, কোনদিন এমন মিষ্টি সালাম পাই নাই। এত রাইতে আমার নতুন স্ত্রী আল্লাহ আমাকে সালাম দিয়ে আল্লাহ আমার মনটা জয় করলেন। আসো বিবি, ঘরে ফিরতে আসো, স্বামীর সাথে মোলাকাত করলেন। বিবি আমি একটা কথা বলি, তোমার সালামে তোমার কথা আমার কলেজে তুমি কালি নিয়েছো। বিবির একটা কথা বলি, আমার প্রশ্ন জবাব দিতে হবে, জবাব দেওয়ার পরে মধুর মিধনে গল্প করবো, এর আগে আমি গল্প করবো না। স্ত্রী বলছে কোরআনের হাফেজ আলেম মেয়েটা বলছে স্বামী বলেন আপনি যা প্রশ্ন করবেন হাদিস থেকে বলবেন, কোরআন থেকে বলবেন, আদার্স এনিও কোনো কোয়ালিফিকেশন সাবজেক্ট দিয়ে বলতে পারবেন না। কোরআনে কতবার আছে, কোন পৃষ্ঠে আছে বলবেন, আমি উত্তর দেবো। ধরে কোন সুবহানাল্লাহ। এখন তো বকিনি করে, আমার তো কোরআন হাদিস জানা নেই। বলছে বিবি এক নম্বর প্রশ্ন হলো, তুমি যে আমার বাড়িতে আসিলা, কাল থেকে আমার বাড়িতে তোমার কাছে কেমন লাগলো? বলছে আলহামদুলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন হলো বিবি রে, দুই নম্বর প্রশ্ন হলো কি আমার মা বাবা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। বিবি রে, ও বিবি আমি যে তোমার স্বামী হইলাম, ওরে বিবি আমার স্বামী হিসেবে তোমার কাছে কেমন লাগলো? বলছে গো স্বামী, আল্লাহর কাছে দোয়া করি, আমার মনে হয় আল্লাহ এমন একটা ভাগ্য স্বামী দিয়েছে, আর বোধ পৃথিবীর এমন স্বামী কারো ভাগ্যে লেখে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি হয়ে গেল। স্ত্রী বলে স্বামী আপনার কোনো আরো প্রশ্ন আছে? নাই। এখন আমি তোমার প্রশ্ন করবো। বৈজ্ঞানিক ছেলে কয়ে জীবনে জিরার কোনো কিতাব নাই জানা, মুখে প্রশ্ন করবে কি বলবো, সব উত্তর দাও ব্রেন আসল। দেখছেন জেনারেল বিদ্যে থাকা মানুষের অহংকার কি? যেরকম ঠিক না বেঠি, যেরকম ঠিক না বেঠি। পৃথিবীর কোন বই বাহবা পাই আমরা করবে মাস্টার লাস্টে বিবি বলছে স্বামী এক নম্বর প্রশ্ন আবার দিবেন কি? স্বামী গ পৃথিবীর যত কিতাব পড়েছেন, যত বই ইতিহাস রাবিস্ত্রীকার যত জীবন ইতিহাস পড়েছেন স্বামী, তারপরে বৈজ্ঞানিক হয়েছেন, বড় ডিগ্রি ভালো হয়েছেন স্বামী গ, পৃথিবীর সব বইগুলা জীবন ইতিহাস বইগুলা যদি একত্র করা হয়, অন্ত স্বামী কোন বইটা তোমার জীবনের উপরে কিতাবের উপরে রাখলে আল্লাহ খুশি হয়ে যাবে, রসুল খুশি হয়ে যাবে, সেই বইটার নাম আপনি বলেন, সেই কিতাবটার নাম আপনি বলেন। বলছে পৃথিবীর যত কিতাব আছে উঁচু নিচে রাখা যাবে, কিন্তু আল্লাহর কোরআন উপরে রাখলে আল্লাহ খুশি হবে। যেরকম সুবহানাল্লাহ। বিবিরে সেটা তো আল্লাহর কোরআন রাখতে হবে উপরে, সে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে। যেরকম সুবহানাল্লাহ। স্বামী দুই নম্বর প্রশ্ন, পৃথিবীতে যত কিতাব আপনি পড়ে বৈজ্ঞানিক হয়েছেন স্বামী গো, ও স্বামী কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের নিচে রাখলে আল্লাহ নারাজ হবে, রসুল গুসা হয়ে যাবে, সেই কিতাবটার নামটা আপনি বলেন। তখন বৈজ্ঞানিক বলছে বিবি রে, পৃথিবীর যত কিতাব আছে সব কিতাবের উপরে আল্লাহর কোরআন থাকে, নিচে কোরআন থাকতে পারে না, নিচে থাকলে আল্লাহ নারাজ হবে, রসুল গুসা হয়ে যাবে। দ্বিতীয় কিতাবটা হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে স্বামী কোরআন নিচে না যায় না, আমি তো কোরআনের হাফেজ, আমার তো এলেম বহুত আছে বিদ্যা। স্বামী আমি তো তোমার স্ত্রী, আমাকে যেখান থেকে বলবে সেখান থেকে বুঝতে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী বলে এখন কোরআন যদি নিচে না যায় তাহলে কোরআন কোন জায়গায় রাখতে হবে? দিদি আমি জবাব তো অক্ষম।
বিবি যেখান তখন বিয়ে করে আমি তোমার ঘর থেকে নিয়ে আসলাম, তোমার আব্বা তোমাকে একটা কিতাব দিয়েছে, সেটা কি? ওইটা আমার হেফজি কোরআন, ওইটা আমি উস্তাদের কাছে ওই কোরআনটা শিখছিলাম, ওইটা আমার আব্বা বিয়ে দিন যৌতুক হিসেবে আমাকে দিয়ে দিছে। বিবি কোরআনটা আমার হাতে দিবা, আমি একটু কথা তোমার জবাবটা দিতাম। বিবি বলছে না না, আপনি তো কোরআনের মহাব্বত জানেন না, আপনি তো কোরআন পড়াও জানেন না, আপনি পাক না পাক আমি বলতে পারি না। স্বামী গো, এই কোরআন যদি তুমি হাতে নিতে চাও গো স্বামী, আপনার উযু করতে হবে, শরীর যদি ভালো নয় গোসল করে আসতে হবে, গোসল করে উযু করে আসিয়া আমার কোরআনটা আপনার হাতে দিতে পারবো, ইয়ার আগে আমি আল্লাহর কোরআন তোমার হাতে দিতে পারবো না। স্বামী বলবো বিবি রে, কথা দিলাম এখনই আমি গোসল করব, গোসল করে আসি, উযু করে আসি। বিবির কাছে বলে বিবি রে, ওই কোরআনটা যখন তোমার বাবা দেয় আজকে তোমার হাত দিয়ে আমার হাতে দাও। বিবি রে, আমি তোর কাছে অনুরোধ করি তোমার পড়া কোরআনটা আমার হাতে দাও, আমি উযু করে আসলাম। বিবি কোরআনটা হাতে আনি স্বামীর হাতে দিয়ে বলে স্বামী না, এই কোরআনটা আমি তোমার হাতে দিলাম, কি বলতে চান বলেন? স্বামী হাতে কোরআন নিয়ে বলে বিবি রে, কথা দিলাম, খোদার কসম করলাম, যতদিন পর্যন্ত এই কোরআন আমি বুকে সেলাই মুখস্থ করতে পারি নাই তোমার মতন করি, অতদিন আমি এই বাড়িতে আমি আসবো না। বিবি তুমি থাকো, আমার মা বাবার খেদমত করো, আমি চলে গেলাম রে, আমি কোরআনের হাফিজ হইয়া আমি কালি ফিরে আসবো। কোরআন হাতে নিয়ে চলে গেল, মনে করছে আজকে যে কালকে বোধহয় হাফেজ হইতে পারবো, কালকেও যে আলেম হইতে পারবো। এক মার কাছে যাবে যে হুজুর কোরআন মুখস্থ করি যাবে, বাড়ি যাই। হুজুর মোর স্ত্রী কোরআনে হাফেজ আলেম। আমি বিবির কাছে কসম করে যাচ্ছি, বলছে বাবা অত সহজ না, এটি সিনারেল্লা, আজকে আসি আজকে হাফেজ কন্ত বাবা কোন উস্তাদ নিতে পারবে? পৃথিবীর একজন ছাত্র ছিল, উস্তাদের কাছে যেয়ে বলছে উস্তাদজি আপনি পড়বেন আমি শুনবো, না আমি পড়বো আপনি শুনবেন? যেরকম সুবহানাল্লাহ। জীবনের প্রথম দিন মাদ্রাসায় যা বলছে মিশর রাজ্যের মধ্যে, উস্তাদজি আপনি পড়বেন আমি শুনবো, এই কোরআন আপনি পড়বেন আমি শুনবো, না আমি পড়বো আপনি শুনবেন? কত উস্তাদের মাথা কাম করবে বা আল্লাহ তখন বলছে বেচারে, আমি জীবনে কত কোরআন হাফেজ বানাইলাম, হাফিজি বানাইলাম, তোমার নাম কি রে, কোথায় তোমার বাড়ি, তোর বাপের নাম কি? তখন বলছে ওস্তাদজি আমার বাড়ি হলো দিলাম শহরে, ওস্তাদজি আমার বাবার নাম হলো আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ, ওস্তাদজি আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। বলছে বেটা তাহলে তুমি পড়ো, আমি শুনতে চাই। বেটা রে, আমি সারা জীবন পড়াইলাম, জিলানী রহমাতুল্লাহ পড়া শুরু করে দিল, আলিফ লাম মিম। রাইতে ভিড় পড়তে পড়তে কোরআন মুখস্থ দিতে দিতে কিছু দূর যাওয়ার পরে উস্তাদ বলে বাবা একটু ফ্রেশ নাও, একটু দম নিয়ে আবার শুরু করে দাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আবার পড়া শুরু করে দিলেন। পড়তে পড়তে যখন 18 পারা পর্যন্ত চলে গেলেন, উস্তাদ নাই বলতে আব্দুল কাদের জিলানী পড়া বন্ধ করলেন। উস্তাদ বলল বাবা আমি তো পড়া বন্ধ করতে বলি নাই, বাবা তুমি বন্ধ করলো কেন? মা উস্তাদি আমি তার পড়তে পারবো না কেন? আমার মা আমার মা উম্মুল ফাতেমা 18 পারা কোরআনে হাফেজ ছিল। আমার মা যখন কোরআন পড়তো আমার মার মুখে শুনে শুনে উস্তাদি আমি 18 পারা মুখস্থ করেছি, বাকি সিবরা গোনা পারা গোনা তোমার কাছে শিখতে আসি। আপনারা একটা মা যদি চরিত্রবান হয়, হাসানাত হয়, পর্দানিশী হয়, ওই মাটার পেরুত্তারি এখনো আব্দুল কাদের জিলানীর মতন ওই পৃথিবীতে। যদি মেয়েটা পরিস্থিতি, যদি মেয়েটা হাসানাত ভালো হয়, পর্দানিশী হয়, আল্লাহ ওয়ালা হয়, মুত্তাকি হয়, যেরকম ঠিক না ঠিক। আব্বাজান আমার
অফিসার বৈজ্ঞানিক ওই কোরআন বুকে নিয়ে দৌড় মারতেছে। যে মাদ্রাসায় যায় সেই মাদ্রাসায় বলে, বাবা রে তুই যতই গেলি থাকে না কেন, আমার মাদ্রাসায় তোর হাফেজ হওয়া সম্ভব নয়। ও বৈজ্ঞানিক নিজে নিজে বলছে, আল্লাহ এত বিদ্যা আমি তাড়াতাড়ি অর্জন করি, আমি বৈজ্ঞানিক হলাম আল্লাহ, আর একটা কোরআন মুখস্থ করার শক্তি আমার ওস্তাদ পায় না। কার কাছে গেলে আল্লাহ এই কোরআনটা আমি 24 ঘন্টার ভিতরে মুখস্থ করবো? বৈজ্ঞানিকের মাথা খারাপ হলো, খানা নাই পিনে নাই, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আমার বিবির কাছে ওয়াদা দিয়ে কসম করছি, আল্লাহ যতদিন আমি এই কোরআন মুখস্থ করবো না শেখ বল অতদিন আমি বিবির কাছে যাবো না। এখন বৈজ্ঞানিক ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেল, রাস্তাঘাটে ঘুরে কোরআনটা বুকের মধ্যে নিয়ে কান্দে। সব মানুষ পাগল দেখছে রে, এমন পাগল তো পৃথিবীর দেখি নাই, সব পাগল দেখছি, তুমি এই পাগল কেন কোরআন বুকে নিয়ে কান্দে? বলতো বাবা যে মানুষ পাগলটা কোরআন বুকে নিয়ে কান্দবে, বলতো একটা মানুষ আফসোস করবে কিনা? এমন পাগল তো জীবনে দেখি নাই। এই কোন পাগল? খানা দেয় খায় না, কিছুই কারো চায় না, খালি কান্দে, কোরআনটা বুকে নিয়ে কান্দে। মাবুদরা সব বই পড়ার শক্তি দিলা, আল্লাহ এই কোরআনটা আমার বুকে দেওয়ার শক্তি দাও। পাগল রাত হয়ে যায়, সব বাজারের মানুষ ঘুমিয়ে যায়, পাগল ঘুমায় না, গাছের তলে কোরআনটা বুকে নিয়ে ঘুমায়। গভীর রাতে দেখছে রে আল্লাহর ওলি, ওই পাগলটা কি রে খায়? কোরআনটা বুকে নিয়ে খিদার জ্বালা গভীর রাত্রে গাছের পাতা সিঁড়ি সিঁড়ি মুখে দিয়ে খায়। ওই আল্লাহর ওলি ওই বাজারে ঘরে মানুষ চেনে না রে আল্লাহর ওলি কে রে। সকালবেলা আল্লাহর ওলি বড় বুজুর্গ মানুষটা বলেন, বেটা রে আমি সব দেখাবো রে বেটা, তুমি তো কোরআনের পাগল, তুমি তো কোরআন মুখস্থ করিতে চাও রে বেটা। আরে বেটা আমি সব দেখছি রে বেটা, তুমি 24 ঘন্টায় হাফেজ হইতে চাও, এই দেশের কোন আলেম তোকে পাবে না মুখস্থ করে দিতে। বেটারে আমি এমন দেশ তোকে পাঠিয়ে দেব, সেই দেশে চলে যাবা, সেই দেশে সে উস্তাদকে ধরবা, সে উস্তাদ হলো কোরআনের হাফেজ, তার নাম হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ, তার বাড়ি হলো লাহোর দেশে, লাহোরের বড় মসজিদের ইমাম। তার কাছে যে দোয়া নিবা, একবার যদি দোয়া করে দেয় আল্লাহ 24 ঘন্টার ভিতরে আল্লাহ এই কোরআনটা আল্লাহ তোর সিনার মধ্যে মুখস্থ শক্তি দেবে। জোরে বল সুবহানাল্লাহ। বলছে হুজুর লাহোর দেশে কোন দেশে যাব, আমি তো পথ চিনি না। কেমন করেছেন? তার নাম ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ, লাহোর রাজ্যে থাকে, বড় মসজিদের ইমাম। ওই লোক বাজারি লোকটা বলছে, মুসি বাবা বলছে, লাহোর দেশে চলে যাবা, লাহোরের বড় মসজিদ যখন আযান শুরু হয়ে যাবে, মসজিদের জামাতের কাতারে যখন ইমাম সব সামনে দাঁড়াবে, সেই ওই ইমাম হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। নামাজ শেষ করে যখন বেরিয়ে আসবে তার কামনার দিকে, তখন পা দুটি এমন করে ধরবা, ছাড়ি দিবেন আর বলবো, হুজুর দোয়া করে দাও হুজুর, আপনার মতন দাদা আল্লাহ আমার কোরআনের হাফেজ বানিয়ে দেয়। এমন ভাবে ধরবে রে পাগল বৈজ্ঞানিক ইসমাইল লাহোরী তোমাকে মারতে মানে স্তর দিতেও পারে। আল্লাহ ওলির কাছে ওই স্তর তুমি অহংকার করিও না, রাগ করিও না, বলবা হুজুর যে তোমার বা আমি ছাড়ি দেব না, আমাকে তোমার মতন হাফেজ বানিয়ে দিতে হবে। যখন বলবে রে ব্যথা আমি যে তোমার বলে হাফেজ এই কথা কার মুখে শুনলাম, তখন আমার পরিচয় দেবারে বেটা, বলবা তোমার ওস্তাদ অমুক রাতে মুসি বাবা জুতা সেলাই করে। তোমার উস্তাদের মুখে আমি শুনছিলাম, তোমার উস্তাদ আমার কাছে পাঠিয়ে দিয়েছে রে বেটা, আমার কথা বললে ইসমাইল লাহোরী তোমাকে কোনোদিনও ভুলে দেবে না। জোরে বল সুবহানাল্লাহ। বলা বেটা রে আমি তোমার বলে তুমি করলে আমি তোমাকে বলতে বজ্ঞানী বলো তোমার উস্তাদ মুসি বাবা আপনি
আমি বলে যার কাছে কোরআন মুখস্থ করেছেন ওই উস্তাদ তোমার ঠিকানা দিল, উস্তাদের কাছে শুনে আসলাম। ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ বলবো গেলি রে আয়, আমার উস্তাদ পাঠিয়ে দিচ্ছে রে যে উস্তাদের কাছে আমি কোরআন মুখস্থ করেছি। ওই উস্তাদ ছাড়া, আমার মাবুদ মাওলা ছাড়া আমার আমল সম্পর্কে পৃথিবী তারা কেউ জানে না। আপনার কষ্ট হচ্ছে, দুর্বল কষ্ট হচ্ছে। ইসমাইল লাহোরী বলো বেটা, হায় বেটা আমার কামলা রুমে আয়, আমার রুমে আয়। আমার উস্তাদ আমার জন্য বহুত আমল দিয়েছে রে বেটা। ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ বললেন তার রুমে বলো বেটা রে, কথা দিলাম রে বেটা, উস্তাদ পানি দিয়েছে রে, তো খালি রাতে ফিরে দিতে পারবো না বেটা। আমি কথা দিলাম, আমি ইসমাইল লাহোরী ফজরের নামাজের টাইমে তোর জন্য দোয়া করবো রে বেটা। আমার পিছনে তুমি থাকবা, আমার পিছনে তুমি আমিন আমিন বলবা। যতক্ষণ আমার দোয়া কবুল হইবে না আমি আল্লাহর কাছে আরজি জানাবো মাবুদ আমার উস্তাদ পানি দিয়েছে, আমার উস্তাদের সম্মান তুমি রক্ষা করো মাওলা রে। আমি দোয়া করব, যতক্ষণ দোয়া শেষ হবে না অতক্ষণ তুমি দোয়া নষ্ট করবা না, দোয়া কবুল হইবে তারপরে তুমি আমিন বলবা। মসজিদের খাদেম ইমাম সাহেব কথা বললো, মসজিদের মহব্বত কেমন করে বাসুনি বেড়ালে আমার ইসমাইল লাহোরী কোনদিন এই কথা বলে নাই কালকে ফজর বাঁধ হবে। হাইরে মই শহরে ওরে বাবা লাহোর দেশের সব যুবকগুলোকে মসজিদের মহজ্জিন যে কানে কানে বললে বাবা আমার ওস্তাদ আমার হুজুর ইসমাইল লাহোরী ফজরের নামাজ পড়ে দোয়া করবে রে, ওই দোয়ায় যদি তোরা শামিল হইতে পারো আল্লাহ ওই দোয়া যদি কবুল হয়ে যায় আল্লাহ সবাইকে কোরআনের হাফেজ বানিয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা শোনার চালনা আজকে সেই একটা বাপজন আমার শোনার চালনা আব্বারে শোনার চালনা আজকে যদি কোরআনের হাফেজ আব্বা শুনতে পারবে ইসমাইল লাহোরী কেমন করে দোয়া করে। আবু হানিফা রহমাতুল্লাহ যখন জেলখানার ভিতরে কান্না শুরু করে দিয়েছেন, দুই চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর ইবাদত করে জেলখানার ভিতরে তাহাজ্জুদ ইবাদত করে, ওই সময় দুষ্ট মহিলাটা আলগা রুম থেকে আবু হানিফার চোখের পানি দেখিয়ে রুমের বাইরে থেকে আসি বলছে উস্তাদজি আমি বড় অপরাধী উস্তাদজি, আমি আপনাকে বিনা অপরাধে আজকে বাদশাহ মনসুরের জেলখানা আমি আপনাকে বন্দী করেছি উস্তাদজি, আমি বড় অপরাধী, দোয়া করবেন না, আমি মহিলাটা ধ্বংস হয়ে যাব। ওস্তাদি যুবক ছেলেরা পয়সার লোভ দেখে তোমার সঙ্গে কেলেঙ্কা করার জন্য বুদ্ধি দিয়েছে। ওস্তাদি গো আমাকে ক্ষমা করে দিবে, আমাকে আমি একটু দোয়া করবেন, অভিশাপ তো দিবেন না। আবু হানিফা রহমাতুল্লাহ বলছে রে দুষ্ট মেয়ে তোমাকে ক্ষমা করে দিতে পারি, আমার একটা সত্য আছে রে বেটি। কি? এই জেলখানায় বাদশাহ মনসুরের আদালত কালকা নাই হইতে এই জেলখানা থেকে যদি বাইরে বেরিয়ে আমার বিবি উম্মা হামেদাকে যদি খবর দিতে পারো তাহলে তোকে আমি ক্ষমা করে দেব। আবু হানিফা রহমাতুল্লাহ সত্য দিলেন। সকালবেলা বাদশাহ মনসুরের আদালত হবে, এই আদালতের আগে এই জেলখানা থেকে বেরিয়ে আমার বিবি উম্মা হামেদাকে খবর দিতে হবে। কন্ত বাবা যে আসামির বিচার নাই হতে ওই জেল দারগা কোনোদিন আসামিকে জামিন দিবে? ওই দারগা বাবু চাকরি শেষ হবে ধরে কোন ঠিক না ঠিক? বাবা দেখেন একটা মেয়ে একটা মানুষকে কিভাবে ইমান লুকিয়ে খায়, একটা জেলের দারগাকে মানুষ কেমন করে একটা মহিলা পর্যন্ত পাগল বানিয়ে দেয়।
আব্বাজান শোনার জানেরা, সেই একটা মহিলাকে আল্লাহওয়ালা বানানো হইলে, আল্লাহওয়ালা যদি করা যায়, আব্বারা মনে রাখেন শোনার জানেরা, আল্লাহ রাসূল বলছে পৃথিবীতে মানুষ মৃত্যুর পরে, আমার রাসূল বুখারী মুসলিম শরীফ হাদিসে বললেন, ইযা বাতাল ইনসানু ইয়াকাতাহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুল জারিয়া আলমিহি ইয়ানতাফাহু বিহি আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু। আমার নবী বলেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলো, নেক আমলগুলো পৃথিবীতে মৃত্যুর পরে বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ থাকে না। আব্বারা রাসূল বলল সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যারা সাদকা জারিয়া করি পৃথিবীতে ওই মান নামে বাবার নামে আব্বারে দুনিয়াতে যাই সাদকা করবে, দান করবে, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হবে না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যারা সাদকা জারিয়া করে দেবে মার নামে আব্বার নামে রে, ওই মা যদি কবরে পড়ে থাকে রে, আব্বা যদি কবরে পড়ে থাকে রে, ওই মা বাবা কবরে শুয়ে শুয়ে সেই সন্তানের সাদকা দান সওয়াব পেয়ে থাকবে। আব্বা তো আমার আল্লাহ তোর বন্ধুরা শুনে রাখেন, আব্বারা আজকে তোমার মা তোমার আব্বা কবরে পড়েছে শোনা রে, আব্বা বলে রাখেন শোনা, আমার মা মৃত্যু হওয়ার পরে বাবারে আমি 3 মাস পর্যন্ত সভা করি নাই, কোনো বক্তব্য যাই নাই, ওয়াজ করি নাই, বহু সভা নষ্ট হয়েছে, মোবাইল সুইচ অফ করে রাখছিলাম। 3 মাসের ভিতরে হঠাৎ একদিন আমার বিবি পরামর্শ দেয়, আপনি যে সভাগুলোর তারিখ দিয়েছেন আপনার মা মারা তাই সভাগুলো কেন মোবাইল সুইচ অফ রাখলেন, মানুষ এত ফোন করে তোলেন না কেন? বিবি রে সবাই যাবো রে বাড়ি আসে মা বলতো রে বাবা কোন জায়গায় সভা করলে, কোন জায়গায় জলসা করলে, আজকে থেকে সভা করে আসলে আমাকে বলবে রে, আমি সুযোগ করবো না, কি করবো না। স্বামী আপনি যান, মানুষ কষ্ট পায়, আপনি নিজের হাতে ডেট দিয়েছেন সভা করতে। একদিন বিবি বললো যাও বাড়ির স্বামী সভা, বাড়ির কাছে জলসা, আপনি যান, গ্রামের মানুষ খারাপ করবে। বারবার ইমাম সাহেব ফোন করে আছে, আমি কথা দিয়েছেন যান আপনি। আমি জলসা করতে চলে গেলাম, বাড়ির থেকে 20-30 কিলোমিটার দূরে মোটর সাইকেল নিয়ে চলে গেলাম, ওয়াজ করিয়া বাড়ির মুখে রওনা হলাম। রাতি 1টা-2টায় রওনা হলাম, বাড়ি আসি গভীর রাত্রিরে, আসি ঘরের সামনে আমার কিন্তু কাঁটাতারের বেড়া আছে বাবা। কোনোদিন যদি যাই মনোয়ার ভাই আমার বাড়িতে গেছে, আমার বেড়ে বাড়ির পাকঘরের পিছনটা কাঁটাতার, আমার পাকঘর থেকে বাংলাদেশের মানুষ দেখা যায়, গাড়ি মোটর দেখা যায়, সাইকেল দেখা যায়। আব্বারে শোনান জানা ওয়াজ করি বাড়ি আসলাম, আসি গেটের সামনে দাঁড়ায়, বোটার বড় গরম ছিল, ওই সময় গরু চুরি হয়ে গেছে, কাঁটাতার কাটছে। আমি তো জানি আমি বলবো রাতে এসে নিষেধ, তবু আমি ওয়াজ করে বাড়ি চলে আসছি। গেটের সামনে আসি, গাড়ি খারাপ করলাম, এমন সময় উপরে লাইট মারে, সানলাইট মারে বিএসএফ। আর এত রাতে গাড়িটা কোথায় থেকে আসলো? আমি গাড়ির লাইট অফ করে দিয়ে বেড়ার সামনে দাঁড়ায় দেখাই, বেডিক দেখাই, বিবিক দেখাই, সন্তান টাকাই, কেউ শুনে দেয় না। আমি বড় চিন্তায় পড়ে গেলাম রে, এখন যদি বিএসএফ ঘুরে আসি আমাকে লাইট মারে রে, আমার কি করবে রে? এখন আমার মা তো দুনিয়ায় নাই, মা বাড়িতে দেখছে রে, কোনো দিকে গেলে মা কেমন করে সারা পায়। আজকে আমার মা তো কবরে পড়ে আছে, দাঁড়িয়ে আছে কান্দে, মা ও মা তুমি কেন কবরে গেলি মা, কেন মা তুমি আমাকে সারি কবরে গেলি মা? কানতে কানতে আসি রে, এমন সময় বড় বেটি দরজা খুলিয়া দেখে রে, গাড়ির গন্ধ, পেট্রোলের গন্ধ কেন বেড়ায়। আমার আব্বা বোঝাচ্ছে রে, দৌড়ে যা গেটের দরজা খুলে দিলেন। গেটের দরজা খোলার সাথে গাড়িটা ভিতরে ঢুকিয়া লকটা করে দিয়া সভা করা ব্যাগটা আমি বারান্দায় ধুয়ে বারান্দায় জমা করে দিয়ে গেটের দরজার কাছে দিয়া কান্দে। বড় বেটি বল আব্বা কান্দিস কে আব্বা?
কমিটির সাথে কোনো ক্যাচার হয়েছে নাকি, কোনো ঝগড়া হয়েছে নাকি? আমি বলছি বেটি রে, আমার সাথে জীবনে কোনোদিন কমিটির ঝগড়া হয় নাই, ক্যাচার হয় নাই। আব্বা কান্দ কেন তাহলে? ওরে বেটি, আজকে 1 মাস না 2 মাস না 3 মাসে আমার কথা তোরা ভুলে গেলেন। আমি বহু জ্ঞান থেকে জ্ঞানের সামনে দাঁড়ায় আছি রে বেটি, একটা ডাক তোমরা শুনে দেন না। আমার মাটা কেন রে কবর গেল, তোর দাদি কেন রে কবরে গেল? বেটি বলে আব্বা, আমি না তোর মা হই, আমার দিকে তাকিয়া তোর মার কথা ভুলিয়ে যা, মনে পড়লে আমাকে মা কবা, আমাকে মা করে ডাকবা। আমি বলছি বেটি রে, যেদিন জামার বাড়ি যাবারে, জামার মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়া, আমার কথা ভুলি যাবা। আমার মা বাঁচি থাকলে রে, আমি বাড়ি না যা পর্যন্ত আমার মা ঘুমায় নাই, ঘুমায় না। বলছে বাবা তুই সভা করিস না, তোর চাকরি আছে বাবা, আল্লাহ তো ধনী বানাবে রে, অভাব লাগবে না। বাবা তুই সভা করিস না। ও বেটি রে, আম্মা আমার সভা করা বাধা করেছে, আব্বা গালা নষ্ট হয়ে যাবে, টন ফাটি যাবে, স্কুলে ক্লাস করতে পারবো না, কিন্তু মার আশীর্বাদ আছে রে বেটি, কোনদিন আমার গালা পাবে না রে বেটি, এটা আমার মার আশীর্বাদ। এই মাটা আজকে কবরে আছে রে, আজকে কবরে আছে রে, সেই মাটাকে শান্তিতে রাখার জন্য রাসূল বললেন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ থাকবে রে, সব বন্ধ হবে, 3টা আমল বন্ধ হবে না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া,